পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার প্রথম বল ১৪০ কিলোমিটারের বেশি গতিতে আসা বাউন্সার আঘাত করল পাকিস্তানের ওপেনার আজান আওয়াইসের হেলমেটে। হঠাৎ কিছুটা থমকে গেল পাকিস্তান। খেলা খানিকটা বন্ধ রেখে চলল কনকাশন টেস্ট। অবশ্য পরীক্ষায় দেখা গেল বিপদ মুক্ত আছেন এই ব্যাটার, কিন্তু নাহিদের বলে কেঁপে ওঠা এই আজানই দিন শেষে পথ দেখালো পাকিস্তানকে। অভিষেক টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত এই ব্যাটসম্যান। এই বিষয়ে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে আসা ইমামুল হক বলেন, আমরা জানতাম কি আসছে, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। আমরা জানতাম নাহিদ এভাবেই বল করবে। মিটিংয়ে আমাদের এসব আলোচনা হয়েছে। তরুণদের কৃতিত্ব দিতে হবে। প্রথমবার বল হেলমেটে লাগার পর সে যেভাবে ফিরে এসেছে দারুণ ছিল। ম্যাচের সময় যত গড়িয়েছে বাংলাদেশের বোলারদের সামনে অতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। উইকেটের সুযোগ আসলেও ভাগাভাগি করে সেই সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পাকিস্তানের ব্যাটসম্যানদের ভয় ধরানো তো দূরের কথা, বাজে বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ১৭৯ রানে থামে পাকিস্তানের দুই ব্যাটসম্যান। বাংলাদেশের বোলিং নিয়ে অবশ্য এসব কথা স্বীকার করেছেন দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে, যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা রিঅ্যাসেস করবো, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে আসলে ব্যাটসম্যানকে আরও বেশি ডিফিট হবে। ম্যাচের দ্বিতীয় দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। হঠাৎ ছন্দপতনে মাত্র ৭৫ রানে ৬ উইকেট হারায় তারা। ম্যাচে একই ভুল করেন বোলাররাও, আর সেই সুযোগটাই বেশ ভালোভাবে কাজে লাগায় পাকিস্তানের দুই ব্যাটসম্যান। আর অভিষিক্ত এই দুই ব্যাটারের পারফরমেন্সে খুশি ইমামুল হক। পেস আর মুভমেন্টের মধ্যেও ছেলেটা চাপের মুখে যেভাবে ব্যাটিং করেছে তাতে সত্যি ওর ধৈর্য আর মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া গেছে। আজান ও ফজল দুজনকে এভাবে খেলতে দেখে আমি সত্যিই খুব খুশি। টেস্ট ক্রিকেটের নতুন একটি দিন, নতুন একটি সুযোগ প্রতিটি দলের জন্য। ম্যাচে এখনও ২৩৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুর টেস্ট এখনও হাতছাড়া না হলেও দিনের দ্বিতীয় দিনে টাইগারদের ভালো বোলিংই ম্যাচ ধরে রাখার হতে পারে একমাত্র সমাধান। নয়তো আজান ও ফজলের তাণ্ডবে হিমালয়ের পাহাড় সমান রান গড়ে ভিন্ন এক গল্প লিখবে পাকিস্তান। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।